ঈদের দিন সকাল সকাল উঠে গিয়েছিলাম, যেহেতু আমরা নামাজে যাব। ঈদের দিনে সকালবেলাটা না অন্যরকম আনন্দ মনে হয়। সকালে রেডি হওয়া, নামাজ পড়তে যাওয়া, নামাজে গিয়ে সব মুসলমান এক হওয়া, মজাই আলাদা। আর এই তো জনি এখানে আইজানকে নিয়ে দিচ্ছে একটা দৌড়, কারণ 8টার দিকে জামাত শুরু হয়ে যাবে, তাই খুব তাড়াহুড়া করছিলাম আমরা। প্রতিবার ঈদেই আমরা নামাজ পড়তে যাই, শুধুমাত্র কোরবানির ঈদ ছাড়া। যেহেতু কোরবানির ঈদ পড়ে সামারের মধ্যে, তাই আর যাওয়া হয় না। আর এই তো আমরা চলে আসছি, এটাই হচ্ছে এইখানেই ঈদের নামাজ পড়ানো হয় প্রতিবারই। আরেকজন তো কোলে উঠবে, সে কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে। আর এই তো জনি আসছে ওকে কোলে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে মিমি, আমরা নামাজে আসছি। হাই বলো অজি। হ্যাঁ, একটু ক্লিপটা লাগাই দি। ঈদের নামাজে আসলেই মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ লাগে। আর এই তো এখানে হচ্ছে সব মহিলাদের নামাজের জায়গা। এক পাশে হচ্ছে পুরুষদের জন্য, আর এক পাশে হচ্ছে মহিলাদের জন্য। এইখানে আমার ওয়াজিহা মামুনি কান্না করতেছিল, ও অনেক অসুস্থ ছিল। ওকে নিয়ে আমরা ঈদের পরের দিনই ডাক্তারের কাছে চলে যাই। আমার মামুনিটা ভীষণ অসুস্থ হয়ে যায়। তো এখানে আমরা সবাই মিলে বসছি নামাজের আগের মুহূর্তটাই। মিমি, আমি, আমরা সবাই, অনেক বাঙালিও ছিল যে তারা ভিডিওর সামনে আসতে চাচ্ছিল না। তো এই যে আমরা নামাজ শেষ করে বাইরে চলে আসলাম, আর এনারা দুইজন দুষ্টামি করতেছে। এদের দুজনকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সবাই নামাজ পড়তে আসছে, যেনারা দুজন দুষ্টামি করতেছে। আর এখানে আমরা নামাজ শেষ করে সবাই মিলে গ্রুপে ছবি তুলি, ছেলেরা ছেলেদের গ্রুপে আর মেয়েরা মেয়েদের গ্রুপে। ঈদের দিনটায় আসলে নামাজ পড়তে গেলে একটু ভালো লাগে, না হয় বাংলাদেশকে খুবই মিস করা হয়, সবাইকে অনেক মিস করা হয়। তো এই তো আমরা নামাজ শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে। এই তো আমার ছোট্ট একটি ব্লগ, যে দিন কি করলাম সেটাই আপনাদের সাথে শুধু শেয়ার করা, আর কিছুই না। আশা করি ভালো লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গান গাও সবাই।